আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লুপ নিয়ে কাজ করব। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই লুপ স্ট্রাকচার রয়েছে এবং বেশ কমন কয়েকটি লুপ স্ট্রাকচার রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফর লুপস, ওয়াইল এবং ডু ওয়াইল। আসলে লুপ আমরা কেন ব্যবহার করি? যেমন আপনাকে যদি বলি যে আপনার দেশের নাম আপনি ১০ বার প্রিন্ট করবেন। সো ডেফিনিটলি আমি শুরুতেই হয়তোবা আমার মাথায় আসতে পারে যে আমি জাস্ট সিম্পলি প্রিন্ট লাইন এবং আমি লিখব বাংলাদেশ অ্যান্ড দেন আমি এই লাইনটা ডুপ্লিকেট করব কন্ট্রোল-টি প্রেস করে ১০ বার ডুপ্লিকেট করব এবং যদি রান দেই তাহলে আমাকে ১০ বার যদি প্রিন্ট লাইন ফাংশনটা কল হয় তাহলে ১০ বার বাংলাদেশ প্রিন্ট করবে। বাট এটা কোনো ইফেক্টিভ ওয়ে না। সো এই যে আমি একটি শব্দ বলেছি যে ১০ বার, অর্থাৎ আমাকে যদি কোনো কিছু রিপিট করার প্রয়োজন হয় বা কোনো কাজ পুনরায় বা বারবার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লুপ ব্যবহার করে থাকি। সো কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি ৩ ধরনের লুপ রয়েছে, একটি ফর লুপ, ওয়াইল এবং ডু ওয়াইল। ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে আপনাকে প্রথমে ফর কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর আপনাকে লিখতে হবে এলিমেন্ট অর্থাৎ একটি ভেরিয়েবল ইন পেটস। যেমন এখানে পেটস নামে একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যে অ্যারের ভিতরে ডগ, ক্যাট অ্যান্ড ক্যানারি 3টি আইটেম রয়েছে এবং আমি এই অ্যারেতে লুপ চালিয়ে প্রত্যেকটা আইটেম প্রিন্ট করতে যাচ্ছি। ইন দ্যাট কেস আমার ফর লুপের স্ট্রাকচারটা এরকম হবে যে এলিমেন্ট ইন পেটস, দ্যাট মিন্স এই অ্যারে থেকে প্রত্যেকটা এলিমেন্টকে সে বের করে বা এই পেটস অ্যারে থেকে প্রত্যেকটি পেটকে সে বের করে এলিমেন্টের ভিতরে রাখবে, অর্থাৎ এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবে এবং সে সেটা প্রিন্ট করবে। এবং এই লুপটা কতবার চলবে? যতগুলো এলিমেন্ট অ্যাকচুয়ালি এই লিস্ট বা অ্যারের মধ্যে রয়েছে, এই লুপটা কিন্তু ততবারই চলবে। সো এই কাজটাই যেমন ১০ বার বা ১০০ বার আমার কান্ট্রির নামটা যদি প্রিন্ট আমি এখন ফর লুপের মাধ্যমে করতে চাই, সেটা খুবই সিম্পল হবে। সো আমাকে প্রথমে লিখতে হবে ফর, এবার একটি ভেরিয়েবল সে এলিমেন্ট ইন, নিয়ম হচ্ছে আমাকে ফর লুপে একটি কালেকশন দিতে হবে। ওকে, কালেকশন বা একটা রেঞ্জ কিছু একটা দিতে হবে, যেখান থেকে ফর লুপ অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এই লুপটা তাকে কতবার চালাতে হবে। সো আমি যেহেতু বলছি যে ১০ বার আমার কান্ট্রির নামটা লিখতে হবে, সো আমি বলতেই পারি 1.10, অর্থাৎ ফর এলিমেন্ট ইন 1.10। যদিও এই এলিমেন্টটা আমি এখানে ইউজ করব না, আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে এই লুপটা ১০ বার ঘোরানো। সো এই লুপটা অ্যাকচুয়ালি ১০ বার ঘুরবে এবং ঘোরার পর আমি এখান থেকে প্রিন্ট করব আমার দেশের নাম, সো বাংলাদেশ। ওকে, বা আমি বলতে পারি আই লাভ বাংলাদেশ, দেন হচ্ছে এলিমেন্ট টাইমস। ওকে, সো আমি যদি এবার রান দেই তাহলে দেখবেন আমার আউটপুটটা কেমন আসবে। সো যেহেতু আমি লুপটা ১০ বার চালাচ্ছি, আমি এখানে রেঞ্জ দিয়েছি 1 to 10, সো এই পুরো ব্লকটা ১০ বার এক্সিকিউট হবে এবং এই যে এলিমেন্টটা সেটা আমি একটু ইউজ করার চেষ্টা করেছি। আমি বলতে চেয়েছি যে আই লাভ বাংলাদেশ 1 2 3 4 5 6 7 8 10 পর্যন্ত 10 টাইমস। সো এই এলিমেন্টটা আসলে এই রেঞ্জের প্রত্যেকটা ভ্যালু এই এলিমেন্টে পাস করে দিবে, অর্থাৎ রেঞ্জ যদি 1 থেকে 10 হয় তাহলে এই এলিমেন্টের মধ্যে লুপটা যখন প্রথমবার ঘুরবে তখন এই এলিমেন্টের ভ্যালু হবে 1। সো এই কারণেই প্রথমবার যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন আই লাভ বাংলাদেশ 1 টাইমস, এর পরের বার থেকে 2, তারপর 3 4, এভাবে কিন্তু 10 বার আমার কোডগুলো এক্সিকিউট হয়েছে। সো লুপ ব্যবহার করে আমরা কোনো একটা কাজ, রিপিটেটিভ কাজ খুব ইজিলি করতে পারি। ফর লুপ ছাড়াও আরও ২ ধরনের লুপ রয়েছে, যেমন হোয়াইল এবং ডু হোয়াইল। সেটা নিয়েও একটু আমরা আলোচনা করতে চাই। হোয়াইল লুপের ক্ষেত্রে সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আপনাকে হোয়াইল কিওয়ার্ড দিতে হবে, তারপর আপনাকে একটি কন্ডিশন দিতে হবে এবং কন্ডিশন দেওয়ার পর এই কন্ডিশনটা যদি সাকসেসফুল হয় বা ট্রু হয় তাহলেই এই বডিটা এক্সিকিউট হবে এবং তারপর আপনি হয়তোবা কোনো একটি ভেরিয়েবলের মান আপগ্রেড করতে পারেন, ইনক্রিজ করতে পারেন অথবা ডিক্রিজ করতে পারেন। ইন দ্যাট কেস প্রথমে বাইসাইকেলের ভ্যালু 0 রাখা আছে। সো এই লুপের কাজটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বাইসাইকেলের ভ্যালু
50-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত বাইসাইকেলের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। খুবই সিম্পল। এটা যদি এখন আমরা কোডে দেখতে চাই তাহলে দেখতে কেমন হবে? সে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, val bicycles equals সে 50। এখন আমি বলছি while, এবার একটি কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত বাইসাইকেলের ভ্যালু 50-র নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি হয়তোবা কোনো কিছু প্রিন্ট করতে পারি, সে প্রিন্ট লাইন, এবং বলছি যে I have সে, বা আমি বলতে পারি I have a bicycle, I have a bicycle। এবং অবশ্যই পরবর্তীতে যে কাজটা আমাকে করতে হবে, বাইসাইকেলের ভ্যালুটা কিন্তু ইনক্রিজ করতে হবে। সো ফর লুপের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি কোনো ভ্যালু ইনক্রিজ করার প্রয়োজন হয়নি। ফর লুপ রেঞ্জ অনুযায়ী নিজের থেকেই এক এক করে বা এক স্টেপ করে লুপটি সামনের দিকে এগিয়ে নিয়েছে। হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে নিজের থেকে কাউন্টারের মানটা বাড়াতে হবে। সো আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান দিই তাহলে দেখবেন যে সরি, এটা ভ্যালুটা প্রথমে 50 না, কারণ এক্ষেত্রে যে প্রবলেমটি হয়েছে সেটা আমি বাইসাইকেলে ভ্যালু দিয়েছি 50 এবং কন্ডিশন চেক করছি, এবং এক্ষেত্রে 50 <50 এটা কিন্তু কন্ডিশন ফলস। এই কন্ডিশনটা কিন্তু শুরুতেই ফলস হয়ে গেছে, যার ফলে এগুলো কিছু এক্সিকিউট করেনি এবং আমার প্রোগ্রামটা আউটপুট আসেনি। সো আমি এটার ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু আমি 0 দিয়ে দিচ্ছি, এবং এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে হয়তোবা আমি গুণে দেখলে হয়তোবা এখানে 50ই আসবে। 50 বার কিন্তু লাইনটা প্রিন্ট করেছে, এবং যখন বাইসাইকেলের ভ্যালু 50 হয়ে গেছে বা 50 হয়ে গেছে তখন কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে এবং পরবর্তীতে আর প্রিন্ট করে নাই। সো হোয়াইলের মতোই কিন্তু আরেকটি লুপ রয়েছে যেটাকে আমরা ডু হোয়াইল বলে থাকি। তো দেখে নিই ডু হোয়াইলের সিনট্যাক্সটা কেমন। ডু হোয়াইলের সিনট্যাক্সটা, প্রথমেই ডু কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে যে কোডগুলো আমি রিপিট করতে চাই সেটা আমাকে দিতে হবে, এবং ব্লকের শেষে হোয়াইল কিওয়ার্ড দেন কন্ডিশন। তো বোঝাই যাচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে যেমন সিমিলারিটিস রয়েছে তেমনি কিছু পার্থক্যও রয়েছে। হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা শুরুতে চেক করা হয়, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা শেষে চেক করা হয়। এবং এক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তা হলো, হোয়াইলের ক্ষেত্রে যদি শুরুতেই কন্ডিশন ফলস হয় তাহলে এই লুপটা কিন্তু একবারও ঘুরবে না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন যদি শুরুতেই ফলস হয় তাহলে লুপটা অ্যাটলিস্ট একবার হলেও ঘুরবে, কারণ ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা পরে চেক করা হচ্ছে। এই এক্সাম্পলটাই যদি আমি এখন ডু হোয়াইল দিয়ে করতে চাই তাহলে কেমন হবে? সো প্রথমেই আমি বলছি ডু, এবং সে প্রিন্ট করবে, এবং এক্ষেত্রে হয়তোবা আমি এক করে বাড়াবো, এবং দেন ডু ব্লকের শেষে আমি বলছি হোয়াইল দেন বাইসাইকেল লেস দেন 50। ওকে, এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমার মনে হয় আউটপুটে কোনো পরিবর্তন আসবে না, ঠিক এর আগে যেমন দেখেছিলাম তেমনই এসেছে। বাট উল্লেখ করার মতন একটি ব্যাপার হচ্ছে, এই কন্ডিশনটা যদি প্রথমেই ফলস হয় তাহলে কি হবে? যেমন আমি বাইসাইকেলের ভ্যালু আবারও 50 করে দিচ্ছি, এক্ষেত্রে কি হবে? বাইসাইকেলের ভ্যালু প্রথমেই 50, সো এই কন্ডিশন ডেফিনেটলি প্রথমেই ফলস হবে। বাট খেয়াল করবেন, এবারে যখন প্রোগ্রামটা আমি রান করছি তখন আই হ্যাভ এ বাইসাইকেল এই স্টেটমেন্টে কিন্তু একবার হলো প্রিন্ট হয়েছে, যেটা হোয়াইলের ক্ষেত্রে কিন্তু প্রিন্ট হয় নাই। সো হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে এই হচ্ছে পার্থক্য। হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা আগে চেক হবে এবং ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা পরে চেক হবে, এবং এক্ষেত্রে ডু ব্লকটা অ্যাটলিস্ট একবার হলেও এক্সিকিউট করবে। ফর লুপের ক্ষেত্রে আমরা রেঞ্জ যেমন ব্যবহার করতে পারি তেমনি রেঞ্জের বেশ কিছু ব্যবহারও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন এই এক্সাম্পলগুলোর দিকে যদি একটু তাকাই আমরা তাহলে দেখব যে এখানে যে ফর লুপটা সেটা বলছে যে 1.5 অর্থাৎ
সেই ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে যেটা 1 থেকে 5 এর মধ্যে এবং আউটপুট 1 2 3 4 5। আমরা কিন্তু এই রেঞ্জটাকে বা আমরা যখন কোনো রেঞ্জ দেই তখন এই সিনট্যাক্সে সবসময় যে এমন হবে তা না, একটু ডিফারেন্টও হতে পারে। যেমন পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে I in 5 down to 1। দ্যাট মিন্স এই রেঞ্জটা হচ্ছে ঠিক এটার অপোজিট, অর্থাৎ 5 ডাউন টু 1। সো ডাউন টু একটি রিজার্ভড কিওয়ার্ড যেটা কটলিনে রয়েছে। সো এক্ষেত্রে যেটা হবে, আউটপুট কিন্তু আমার আসবে 5 4 3 2 1, অর্থাৎ 5 থেকে 1 পর্যন্ত সে প্রিন্ট করবে, অবশ্যই ইনক্লুসিভ, অর্থাৎ 5ও প্রিন্ট করবে 1ও প্রিন্ট করবে। পরের এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি যে এখানে রেঞ্জটা কেমন, এখানে রেঞ্জ হচ্ছে 3 টু 6, বাট এখানে আরও কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এর অর্থ হচ্ছে এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করা হবে দুটো পরপর, দুটো স্টেপ বাদ দিয়ে। অর্থাৎ প্রথমে প্রিন্ট করবে 3, এরপরে দুটো স্টেপ পরে প্রিন্ট করবে, অর্থাৎ 3, এরপরে 4 5, অর্থাৎ 4টাকে সে স্কেপ করবে, এবার 5টাকে প্রিন্ট করবে। যেমন এখানে যদি 6 না হয়ে 9 হতো তাহলে আউটপুট আসতো 3 5 7 এবং 9, ডেফিনেটলি 9। সো স্টেপের মাধ্যমে আমি এখানে স্টেপের যে ভ্যালুটা দিব, রেঞ্জের ভ্যালুগুলো সেভাবে স্কেপ করতে থাকবে। এবং আমরা যে সবসময় রেঞ্জে ইন্টিজার ভ্যালু দিতে পারি বা ইন্টিজার ভ্যালু যে সবসময় দিতে হবে এমন নয়, আমরা কিন্তু এরকম রেঞ্জও ব্যবহার করতে পারি যেখানে ক্যারেক্টার ইউজ হচ্ছে। যেমন ডি থেকে জি এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সেটা সে প্রিন্ট করবে। সো এগুলো হচ্ছে রেঞ্জের কিছু ব্যবহার যেগুলো আমরা ফর লুপের মধ্যে ব্যবহার করে আমাদের লুপটাকে আরও বেশি ইফেক্টিভ করে তুলতে পারি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা লিস্ট এবং অ্যারে লিস্ট নিয়ে কাজ করব এবং সেখানেও ডেফিনেটলি আবারও লুপটা চলে আসবে, কারণ যখনই আমরা কালেকশন নিয়ে কাজ করি তখন কালেকশনের আইটেমগুলো সামহাও আমাদেরকে ইটারেট করে এলিমেন্টগুলোকে হয়তো প্রিন্ট করে দেখানোর প্রয়োজন হয়, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে লুপস, স্পেশালি ফর লুপস। সো লিস্ট এবং অ্যারে লিস্ট সম্পর্কে পরের ভিডিওতে আমরা আরও ডিটেলস জানবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।